সপ্তদশ অধ্যায় গঙ্গার অবতরণ। এই সপ্তদশ অধ্যায়ে গঙ্গার উৎস এবং কিভাবে তা ইলাবৃত বর্ষের চতুর্দিকে প্রবাহিত হচ্ছে তা বর্ণনা করা হয়েছে। এখানে পরমেশ্বর ভগবানের চতুর্ভুহের অন্তর্গত সংকর্ষণের উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেব কর্তৃক স্তব বর্ণিত হয়েছে। ভগবান শ্রীবিষ্ণু একসময় বলি মহারাজের যজ্ঞে ত্রিবিক্রম বা বামন রূপে আবির্ভূত হয়ে বলিরাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেন। তিনি তার দুই পদ বিক্ষেপের দ্বারা সমগ্র ত্রিভুবন আবৃত করেন। তখন তার বাম পদাঙ্গুষ্ঠের আঘাতে ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয়ে একটি ছিদ্র হয়। সেই ছিদ্রপথে কারণ সমুদ্রের জলধারা মহাদেবের মস্তকে পতিত হয় এবং সহস্র যুগ ধরে সেখানে অবস্থান করে। সেই জলধারাই হচ্ছে পবিত্র গঙ্গা নদী। প্রথমে তা স্বর্গলোকে প্রবাহিত হয়। এই স্বর্গলোক ভগবান শ্রীবিষ্ণুর পদতলে অবস্থিত। ভাগীরথী, জাহ্নবী প্রভৃতি গঙ্গার বহু নাম রয়েছে। গঙ্গা ধ্রুবলোক এবং সপ্তর্ষি মণ্ডলকে পবিত্র করে, কারণ ধ্রুব এবং ঋষিগণের ভগবানের শ্রীপাদপদ্মের সেবা ছাড়া আর কোনো বাসনা নেই। ভগবানের শ্রীপাদপদ্ম থেকে উদ্ভূত হয়ে গঙ্গা আকাশপথে চন্দ্রমণ্ডল প্লাবিত করে প্রথমে সুমেরু শিখরে ব্রহ্মপুরীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। গঙ্গা এখানে সীতা, অলকনন্দা, চক্ষু ও ভদ্রা এই চারটি ধারায় বিভক্ত হয়ে লবণ সমুদ্রে পতিত হয়। সীতা নামক শাখাটি শেখর পর্বত এবং গন্ধমাদন পর্বত হয়ে ভদ্রাস্য বর্ষের মধ্য দিয়ে পূর্ব দিকে লবণ সমুদ্রে মিলিত হয়। চক্ষু শাখা নদীটি মাল্যবান গিরির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কেতুমাল বর্ষ দিয়ে পশ্চিমে লবণ সমুদ্রে প্রবেশ করেছে। ভদ্রা শাখা নদীটি সুমেরু, কুমুদ, তারপর নীল, শ্বেত ও শৃঙ্গবান পর্বতমালা হয়ে উত্তরে কুরুদেশ দিয়ে উত্তর লবণ সাগরে পতিত হয়েছে এবং অলকনন্দা শাখা নদীটি ব্রহ্মালয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং হেমকূট, হিমকূট আদি বহু পর্বত অতিক্রম করে ভারতবর্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ লবণ সমুদ্রে প্রবেশ করেছে। অন্য বহু নদী এবং তাদের শাখা 9টি বর্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ভারতবর্ষ কর্মের ক্ষেত্র এবং অন্য 8টি বর্ষ স্বর্গসুখ ভোগীদের ভোগের স্থান। এই 8টি বর্ষের প্রতিটি অত্যন্ত সুন্দর স্থান এবং স্বর্গবাসীরা সেইখানে বিবিধ আনন্দে বিহার করেন। জম্বুদ্বীপের এই 9টি বর্ষেই ভগবান নানা রূপে প্রকট হয়ে তার কৃপা বিতরণ করেন। ইলাবৃত বর্ষে দেবাদিদেব মহাদেবী কেবল একমাত্র পুরুষ, যিনি সেখানে বহু পরিচারিকার দ্বারা সেবিতা তার পত্নী ভবানীর সঙ্গে বিরাজ করেন। যদি অন্য কোনো পুরুষ সেখানে প্রবেশ করে তাহলে ভবানীর শাপে সেই ব্যক্তি স্ত্রীতে পরিণত হয়। দেবাদিদেব মহাদেব বিবিধ স্তবস্তুতির দ্বারা ভগবান সংকর্ষণের ভজনা করেন। তার মধ্যে একটি হচ্ছে, হে ভগবান, দয়া করে আপনি আপনার সমস্ত ভক্তদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত করুন এবং সমস্ত অভক্তদের সংসার বন্ধনে বেঁধে রাখুন। আপনার কৃপা ব্যতীত কেউই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। শ্লোক 1। श्री शुक उवाच तत्र भगवतः साक्षाद्यज्ञलिङ्गस्य विष्णोर्विक्रमतो वामपादाङ्गुष्ठनखनिर्भिन्नोर्ध्वाण्डकटाः विवरेणान्तः प्रविष्टा या बाह्यजलधारा तच्चरणपङ्कजावने जनारुणकिञ्जल्कोपरञ्जिताखिल
जगदघमलापहोपस्पर्शानामला साक्षात् भगवत्पदित्य नुपलक्षितवचोभिधीयमानातिमहता कालेन युगसहस्रोपलक्षणेन दिवो मूर्धन्यवततार यत्तद्विष्णुपदमाहुः। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান শ্রীবিষ্ণু বামনদেব রূপে বলি মহারাজের যজ্ঞে আবির্ভূত হয়েছিলেন। তখন তিনি তার বাম পদ বিস্তার করে পদাঙ্গুষ্ঠের নখের দ্বারা ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ করেছিলেন। সেই ছিদ্র দিয়ে কারণ সমুদ্রের বিশুদ্ধ জল গঙ্গা নদী রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করে। ভগবানের শ্রীপাদপদ্ম ধৌত করে তার পায়ের কুমকুমের সঙ্গে মিলিত হওয়ার ফলে গঙ্গার জল এক অতি সুন্দর অরুণ আভা প্রাপ্ত হয়েছে। গঙ্গার দিব্য জলের স্পর্শে জীব তৎক্ষণাৎ সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হতে পারে, কিন্তু তা সত্ত্বেও গঙ্গার জল চিরপবিত্র থাকে। গঙ্গা যেহেতু এই ব্রহ্মাণ্ডে অবতরণ করার পূর্বে সাক্ষাৎভাবে ভগবানের শ্রীপাদপদ্ম স্পর্শ করেছেন, তাই তিনি বিষ্ণুপদী নামে পরিচিত। পরবর্তীকালে তিনি জাহ্নবী, ভাগীরথী ইত্যাদি নাম প্রাপ্ত হয়েছেন। 1,000 যুগ পরিমিত সুদীর্ঘ কালের পর গঙ্গা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ধ্রুবলোকে অবতীর্ণ হন। তাই পণ্ডিতেরা সেই ধ্রুবলোককে বিষ্ণুপদ বলেন। ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মে অবস্থিত। তাৎপর্য: এই শ্লোকে সুখদেব গোস্বামী গঙ্গার মহিমা বর্ণনা করেছেন। গঙ্গা জলকে পতিত পাবনী বলা হয়, কারণ তা সমস্ত পাপীদের উদ্ধার করে। নিয়মিতভাবে গঙ্গা স্নান করলে যে অন্তরে এবং বাইরে পবিত্র হওয়া যায় তা সর্বজন বিদিত। বাহ্যিকভাবে তার শরীর তখন সব রকম রোগ প্রতিরোধ করতে পারে এবং অন্তরে তিনি ধীরে ধীরে ভগবত ভক্তি লাভ করেন। ভারতবর্ষে হাজার হাজার মানুষ গঙ্গার তীরে বাস করেন এবং নিয়মিতভাবে গঙ্গা স্নান করার ফলে নিঃসন্দেহে তারা আধ্যাত্মিক এবং দৈহিক উভয় দিক দিয়েই পবিত্র হচ্ছেন। শঙ্করাচার্য প্রমুখ বহু ঋষি গঙ্গার মহিমা কীর্তন করে স্তোত্র রচনা করেছেন এবং গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, নর্মদা ইত্যাদি নদীর প্রভাবে ভারতভূমি ধন্য হয়েছে। যারা এই সমস্ত নদীর তটে বাস করেন তারা স্বাভাবিকভাবেই উন্নত আধ্যাত্মিক চেতনা সম্পন্ন। শ্রীল মধ্বাচার্য বলেছেন, वाराहे वामपादं तु तदन्येषु तु दक्षिणं पादं कल्पेषु भगवान् उज्जहार त्रिविक्रमः। তার দক্ষিণ পদে দাঁড়িয়ে বাম পদ ব্রহ্মাণ্ডের প্রান্ত পর্যন্ত বিস্তার করার ফলে ভগবান বামনদেব 3টি বিক্রমপূর্ণ কার্য অনুষ্ঠানকারী ত্রিবিক্রম নামে পরিচিত হয়েছেন। শ্লোক 2। यत्र हवाव वीरव्रत औत्तानपादिः परम भागवतोऽस्मत्कुल देवता चरणारविन्दोदकमिते यां अनुसवनमुत्कृष्यमाण भगवद्भक्तियोगेन दृढं क्लिद्यमानान्तर्हृदय औत्कण्ठ्य विवशा मिलितलोचन युगल कुमल विगलितामल बाष्पकल याभिव्यज्यमान रोमपुलक कुलकोऽधुनापि परमादरेण शिरसा बिभर्ते। অনুবাদ। মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব ভগবানের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার ফলে ভগবানের শ্রেষ্ঠ ভক্তরূপে বিখ্যাত হয়েছিলেন। পবিত্র গঙ্গার জল ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্ম বিধৌত করেন জেনে আজও তিনি পরম ভক্তি সহকারে সেই জল তার মস্তকে ধারণ করেন। অন্তরের অন্তঃস্থলে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করার ফলে গভীর উৎকণ্ঠায় তার ঈষৎ উন্মিলিত নয়ন থেকে অশ্রুধারা ঝরে পড়ে।
এবং তার শরীরে রোমাঞ্চ ও পুলক প্রকাশ পায়। তাৎপর্য: কেউ যখন ভগবত ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হন তখন তাকে বীরব্রত বলা হয়। এই প্রকার ভক্তের ভক্তিজনিত আনন্দ ক্রমশ বর্ধিত হয়। তার ফলে ভগবানের কথা স্মরণ হওয়া মাত্রই তার চক্ষু অশ্রুপূর্ণ হয়ে ওঠে। এটিই মহাভাগবতের লক্ষণ। ধ্রুব মহারাজ এই প্রকার ভগবত ভক্তির আনন্দে মগ্ন ছিলেন। জগন্নাথপুরীতে অবস্থানকালে শ্রীচৈতন্য মহাপ্রভুও দিব্য প্রেমোন্মাদনার আদর্শ প্রদর্শন করে গেছেন। তার সেই সমস্ত লীলা শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। শ্লোক 3। ततः सप्त ऋषयस्तत्प्रभावाभिज्ञायां ननु तपस आत्यन्तिकी सिद्धिरेतावती भगवती सर्वात्मनि वासुदेवेनुपरत भक्तियोगलाभे नैवोपेक्षितान्यार्थात्मगतयो मुक्तिम् इवागतां मुमुक्षव इव स बहुमान मद्यापि जटाजूटैरुद्वहन्ति। অনুবাদ: মরীচি, বশিষ্ঠ, অত্রি আদি সপ্তর্ষি ধ্রুবলোকের নিচে বাস করেন। গঙ্গার মহিমা উত্তম রূপে অবগত হয়ে তারা আজও গঙ্গার জল তাদের জটাতে ধারণ করেন। তারা স্থির করেছেন যে এই গঙ্গার জলই হচ্ছে পরম সম্পদ, সমস্ত তপস্যার সিদ্ধি এবং চিন্ময় জীবনের সর্বশ্রেষ্ঠ সাধন। ভগবানে অপ্রতিহতা ভক্তি লাভ করে তারা ধর্ম, অর্থ, কাম এমনকি মোক্ষকে পর্যন্ত উপেক্ষা করেন। জ্ঞানীরা যেমন ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াকেই পরম প্রাপ্তি বলে মনে করেন, এই সপ্তর্ষিরা তেমন ভগবত ভক্তিকেই জীবনের পরম সিদ্ধি বলে মনে করেন। তাৎপর্য: অধ্যাত্মবাদীরা দুই শ্রেণীর, নির্বিশেষবাদী এবং ভগবত ভক্ত। নির্বিশেষবাদীরা চিন্ময় বৈচিত্র্য স্বীকার করে না। তারা ভগবানের দেহনির্গত রশ্মিচ্ছটার ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, কিন্তু ভক্তেরা ভগবানের চিন্ময় লীলায় অংশগ্রহণ করতে চান। ঊর্ধ্বলোকের শীর্ষে রয়েছে ধ্রুবলোক এবং ধ্রুবলোকের নিম্নে সপ্তর্ষি মণ্ডল, যেখানে মরীচি, বশিষ্ঠ, অত্রি আদি মহর্ষিরা বিরাজ করছেন। এই সমস্ত মহর্ষিরা ভগবত ভক্তিকে সর্বোচ্চ সিদ্ধি বলে মনে করেন, তাই তারা গঙ্গার জল তাদের মস্তকে বহন করেন। এই শ্লোকে প্রমাণিত হয় যে যারা শুদ্ধ ভগবত ভক্তি লাভ করেছেন তাদের কাছে অন্য আর কোনো কিছুরই কোনো গুরুত্ব থাকে না। এমনকি তথাকথিত মুক্তি বা কৈবল্য তাদের কাছে হেয় হয়ে যায়। শ্রীল শ্রীধর স্বামী উল্লেখ করেছেন যে কেবলমাত্র শুদ্ধ ভগবত ভক্তি লাভ করার ফলেই অন্যান্য সমস্ত কার্যকলাপ নিতান্তই নগণ্য বলে পরিত্যাগ করা যায়। প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর সেই কথা প্রতিপন্ন করে বলেছেন, कैवल्यं नरकायते त्रिदशपुर आकाश पुष्पायते दुर्दान्तेन्द्रियकालसर्पपटली प्रोत्खातदंष्ट्रायते विश्वं पूर्णसुखायते विधिमहेन्द्रादिश्च कीटायते यत्कारुण्यकटाक्षवैभवतां तं गौरमेव स्तुमः। योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते यो मां समे युक्ततमो मतः। শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তিযোগের পন্থা স্পষ্টভাবে নির্ণয় করে প্রচার করে গেছেন। তার ফলে যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের কাছে মায়াবাদীদের পরম সিদ্ধি কৈবল্য অর্থাৎ পরমেশ্বর ভগবানের সাথে লীন হয়ে যাওয়া নরক তুল্য বলে মনে হয়। অতএব কর্মীদের ঈপ্সিত স্বর্গোন্নতির আর কি কথা। ভগবত ভক্তেরা এই ধরনের লক্ষ্যকে আকাশ কুসুম বলে মনে করেন। যোগীরাও তাদের ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করে,
কিন্তু ভগবত ভক্তি ব্যতীত তাদের সেই প্রচেষ্টায় তারা কখনো সাফল্য লাভ করতে পারে না। বিষধর সর্পের সঙ্গে ইন্দ্রিয়গুলির তুলনা করা হয়, কিন্তু ভগবানের সেবায় যুক্ত ভক্তের ইন্দ্রিয়গুলি বিষদন্তহীন সর্পের মতো। যোগীরা তাদের ইন্দ্রিয় দমন করার চেষ্টা করে, কিন্তু বিশ্বামিত্রের মতো মহাযোগীও তাঁর সেই প্রচেষ্টায় অকৃতকার্য হয়েছিলেন। তাঁর ধ্যানের সময় মেনকার রূপে মুগ্ধ হয়ে তিনি তাঁর ইন্দ্রিয়ের কাছে পরাভূত হয়েছিলেন। তাদের মিলনের ফলে শকুন্তলার জন্ম হয়েছিল। তাই এই জগতে ভক্তি যোগীরাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 6:47 শ্রীকৃষ্ণ বলেছেন, योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते यो मां समे युक्ततमो मतः। সমস্ত যোগীদের মধ্যে যিনি গভীর শ্রদ্ধা সহকারে ভক্তিযোগের দ্বারা আমার প্রেমময় সেবা সম্পাদন করেন, তিনিই আমার সঙ্গে সবচাইতে অন্তরঙ্গভাবে যুক্ত এবং তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। শ্লোক 4। ततो अनेकसहस्रकोटिविमानानिकसङ्कुलदेवयानेनावतरन्तीन्दुमण्डलमावार्य ब्रह्मसदने निपतति। অনুবাদ: ধ্রুবলোকের সন্নিকটে সপ্তর্ষি মণ্ডলকে পবিত্র করে গঙ্গাজল কোটি কোটি দিব্য বিমানে আকাশ মার্গ দিয়ে নিম্নে অবতরণ করে। তারপর তা চন্দ্রলোক প্লাবিত করে সুমেরু পর্বতের শিখরে অবস্থিত ব্রহ্মসদনে পতিত হয়। তাৎপর্য: আমাদের সবসময় মনে রাখা উচিত যে গঙ্গা নদী ব্রহ্মাণ্ডের আবরণের ঊর্ধ্বে কারণ সমুদ্র থেকে আসছে। ভগবান বামন দেবের পদনখের দ্বারা সৃষ্ট ছিদ্র দিয়ে কারণ সমুদ্রের জলের ধ্রুবলোক দিয়ে প্রবাহিত হয়ে সপ্তর্ষি মণ্ডলকে প্লাবিত করেছে। তারপর তা অসংখ্য দিব্য বিনীত হয়েছে। তারপর তা মেরু পর্বতের শিখরে পতিত হয়েছে। এইভাবে গঙ্গার জল অবশেষে নিম্নতর লোকে প্রবাহিত হয়েছে এবং ক্রমশ হিমালয়ের শিখরে পৌঁছে এবং তারপর হরিদ্বার ও ভারতবর্ষের ভূভাগ পবিত্র করে প্রবাহিত হয়েছে। গঙ্গার জল কিভাবে ব্রহ্মাণ্ডের শীর্ষ থেকে বিভিন্ন লোকে পৌঁছেছে তা এখানে করা হয়েছে। দিব্য বিমান সমূহ গঙ্গার জল সপ্তর্ষি মণ্ডল থেকে অন্যান্য লোকে বহন করে নিয়ে যায়। আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকেরা উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে, অথচ সেই সঙ্গে তারা এই পৃথিবীতে বিদ্যুৎ আদি শক্তির অভাব বোধ করছে। তারা যদি প্রকৃতই সক্ষম বৈজ্ঞানিক হতো, তাহলে তারা নিজেরাই বিমানে করে অন্যান্য লোকে যেতে পারত, কিন্তু তারা তা করতে সমর্থ নয়। এখন তারা তাদের চন্দ্রলোকের অভিযান পরিত্যাগ করে অন্যান্য লোকে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে। শ্লোক 5। तत्र चतुर्धा भिद्यमाना चतुर्भिर्नामभिश्चतुर्दिशम् अभिस्पन्दन्ते नद नदीपतिम् एवाभिनिविशति सीतालकनन्दा चक्षुर्भद्रेति। অনুবাদ: সুমেরু পর্বতের শিখরে গঙ্গা 4টি ধারায় বিভক্ত হয়ে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এই ধারাগুলির নাম সীতা, অলকানন্দা, চক্ষু এবং ভদ্রা। অবশেষে এই ধারাগুলি সমুদ্রে পতিত হয়েছে। শ্লোক 6। सीता तु ब्रह्मसदनात् केसराचलादिगिरिशिखरेभ्यो धोधदः प्रस्रवन्ति गन्धमाधनमूर्धसु पतित्वान्तरेण भद्राश्ववर्षम् प्राच्यां दिशि क्षारसमुद्रम् अभिप्रविशति। অনুবাদ: সীতা নামক গঙ্গার ধারা সুমেরু শিখরের ব্রহ্মপুরী থেকে বহির্গত হয়ে নিকটস্থ কেশরাচল পর্বতগুলির শিখরে পতিত হয়। সেই পর্বতগুলি সুমেরু পর্বতের চারপাশে কেশরের মতো। কেশরাচল পর্বত থেকে গঙ্গা
গন্ধমাদন পর্বত শিখরে পতিত হয় এবং তারপর ভদ্রাস্য বর্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিকে লবণ সমুদ্রে পতিত হয়। শ্লোক 7। एवं माल्यवत्शिखरात् निष्पतन्ति ततः अनुपरत वेगा केतुमालम् अभिचक्षुः प्रतीच्चां दिशि सरित्पतिं प्रविशति। অনুবাদ: চক্ষু নামক গঙ্গার ধারা মাল্যবান পর্বতের শিখর থেকে জলপ্রপাত রূপে পতিত হয়ে অপ্রতিহত বেগে কেতুমাল বর্ষকে প্লাবিত করে পশ্চিম দিকে সমুদ্রে প্রবেশ করে। শ্লোক 8। भद्राचोत्तरतो मेरुशिरसो निपतिता गिरिशिखराद् गिरिशिखरमतिहाय शृङ्गवतः शृङ्गाद् अवस्यन्दमाना उत्तरांस्तु कुरुनभित उदीच्यां दिशि जलधिम् अभिप्रविशति। অনুবাদ: ভদ্রা নামক গঙ্গার ধারা সুমেরু পর্বতের শিখর থেকে উত্তর দিকে প্রবাহিত হয় এবং সেই ধারা কুমুদ পর্বতের শিখর থেকে উচ্ছ্বলিত হয়ে নীল পর্বতের শিখরে, সেখান থেকে শ্বেত পর্বতের শিখরে এবং তারপর শৃঙ্গবান পর্বতের শিখরে পতিত হয়। তারপর কুরু প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর দিকে লবণ সমুদ্রে প্রবেশ করে। শ্লোক 9। तथैवा अलकनन्दा दक्षिणेन ब्रह्मसदनात् बहूनि गिरिकूटानि अतिक्रम्य हेमकूटात् हैमकूटानि अतिरभसतररंहसा लुठयन्ति भारतम् अभिवर्षं दक्षिणस्यां दिशि जलधिम् अभिप्रविशति यस्यां स्नान अर्थं च आगच्छतः पुंसः पदे पदेष्वमेधराजसूयादीनां फलं न दुर्लभम् इति। অনুবাদ: তেমনি অলকানন্দা নামক গঙ্গার ধারা ব্রহ্মপুরীর দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়ে বিভিন্ন প্রদেশের পর্বতশৃঙ্গ অতিক্রম করে প্রচণ্ড বেগে হেমকূট এবং হিমকূট পর্বত শিখরে পতিত হয়। এই পর্বত শিখরগুলি প্লাবিত করে গঙ্গা ভারতবর্ষে পতিত হয়ে সেই স্থানকে প্লাবিত করে। তারপর গঙ্গা দক্ষিণে লবণ সমুদ্রে প্রবেশ করে। যারা এই নদীতে স্নান করতে আসে তারা ভাগ্যবান। তাদের পক্ষে প্রতি পদক্ষেপে অশ্বমেধ এবং রাজসূয় আদি মহাযজ্ঞের ফল লাভ করা দুর্লভ হয় না। তাৎপর্য: যে স্থানে গঙ্গা বঙ্গোপসাগরে লবণ সমুদ্রে প্রবেশ করে সেই স্থান এখনো গঙ্গাসাগর নামে পরিচিত। মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ মুক্তি লাভের আশায় সেখানে স্নান করতে যান। তারা যে প্রকৃতই মুক্তি লাভ করতে পারেন তা এখানে প্রতিপন্ন হয়েছে। যারা গঙ্গায় স্নান করেন তারা অনায়াসে অশ্বমেধ এবং রাজসূয় আদি মহাযজ্ঞের ফল লাভ করেন। ভারতবর্ষের অধিকাংশ মানুষই এখনো গঙ্গা স্নানের অভিলাষী এবং বহু স্নানঘাট রয়েছে যেখানে তারা গঙ্গায় স্নান করতে পারেন। প্রয়াগে পৌষ মাঘ মাসে গঙ্গা যমুনার সঙ্গম স্থলে হাজার হাজার মানুষ স্নান করতে আসে। তারপর তাদের অনেকে গঙ্গা এবং সাগরের সঙ্গম স্থল গঙ্গাসাগরে স্নান করতে যান। এইভাবে সমস্ত ভারতবাসীদের বহু তীর্থস্থানে গঙ্গায় স্নান করার এক বিশেষ সুযোগ রয়েছে। শ্লোক 10। अन्ये च नदा नद्यश्च वर्षे वर्षे सन्ति बहुशोर्मेर्वादि गिरिदुहितरः शतशः। অনুবাদ: অন্য বহু বড় এবং ছোট নদ নদী সুমেরু পর্বতের শিখর থেকে প্রবাহিত হচ্ছে। সেই নদীগুলি ঠিক পর্বতের কন্যার মতো এবং শত শত ধারায় তারা বিভিন্ন বর্ষে প্রবাহিত হচ্ছে। শ্লোক 11।
तत्रापि भारतमेव वर्षं कर्मक्षेत्रमन्यान्यष्टवर्षाणि स्वर्गिणां पुण्यशेषोपभोगस्थानानि भौमानि स्वर्गपदानि व्यपदिशन्ति। অনুবাদ: 9টি বর্ষের মধ্যে ভারতবর্ষকেই কর্মক্ষেত্র বলা হয়। পণ্ডিত এবং মহাত্মাগণ বলেন যে অন্য 8টি বর্ষ অতি পুণ্যবান ব্যক্তিদের পুণ্যশেষ উপভোগের স্থান। স্বর্গলোক থেকে ফিরে আসার পর তারা তাদের পুণ্যকর্মের অবশিষ্ট অংশ এই 8টি বর্ষে ভোগ করেন। তাৎপর্য: স্বর্গ 3টি শ্রেণীতে বিভক্ত: দিব্য স্বর্গ, ভৌম স্বর্গ এবং পাতাল লোকস্থ বিল স্বর্গ। এই 3টি স্বর্গের মধ্যে ভারতবর্ষ ছাড়া অন্য 8টি বর্ষ হচ্ছে ভৌম স্বর্গ। ভগবদ্গীতায় 9:21 শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। জীবের পুণ্য যখন ক্ষয় হয়ে যায় তখন তারা এই পৃথিবীতে ফিরে আসে। এইভাবে তারা স্বর্গলোকে উন্নীত হয় এবং তারপর আবার এই পৃথিবীতে অধঃপতিত হয়। এই পন্থাটিকে বলা হয় ব্রহ্মাণ্ড ভ্রমণ। যারা বুদ্ধিমান অর্থাৎ যাদের মতিচ্ছন্ন হয়নি তারা এই ব্রহ্মাণ্ডে ইতস্তত ভ্রমণ করার পন্থায় লিপ্ত হতে চান না। তারা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন যাতে তারা চরমে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে ভগবত ধামে প্রবেশ করতে পারেন। তখন তারা বৈকুণ্ঠ লোকের কোনো একটি লোকে অবস্থিত হন অথবা আরো ঊর্ধ্বে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে উন্নীত হন। ভক্ত কখনো স্বর্গলোকে উন্নীত হওয়া এবং তারপর আবার এখানে ফিরে আসার এই ব্রহ্মাণ্ড ভ্রমণে লিপ্ত হতে চান না। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড জুড়ে যে সমস্ত জীব ভ্রমণ করছে তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব ভগবানের প্রতিনিধি সান্নিধ্যে আসে এবং তার ফলে ভগবত ভক্তি সম্পাদন করার সুযোগ পায়। যারা ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চায় তারা শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর সান্নিধ্যে আসে। মনোধর্মী মায়াবাদী এবং কর্মফল ভোগের অভিলাষী কর্মীরা কখনো গুরু হতে পারে না। শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, যিনি যথাযথভাবে শ্রীকৃষ্ণের উপদেশ বিতরণ করেন। এইভাবে কেবল অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিরাই সদ্গুরুর সংস্পর্শে আসে। বৈদিক শাস্ত্রে সেই সত্য প্রতিপন্ন হয়েছে, তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবাভিগচ্ছেৎ। চিৎ জগতের কার্যকলাপ হৃদয়ঙ্গম করার জন্য সদ্গুরুর অন্বেষণ করতে হয়। শ্রীমদ্ ভাগবতেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। চিৎ জগতের কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে যিনি অত্যন্ত আগ্রহী তাকে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর অন্বেষণ করতে হবে। সমস্ত দৃষ্টিকোণ থেকে তাই বোঝা যায় যে গুরু শব্দটির বিশেষ অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের আদর্শ প্রতিনিধি, অন্য কেউ নয়। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, অবৈষ্ণব গুরুর নস্যাৎ। যিনি বৈষ্ণব নন অথবা যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি নন তিনি কখনো গুরু হতে পারেন না। এমনকি সবচাইতে সুযোগ্য ব্রাহ্মণ পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে গুরু হতে পারেন না। ব্রাহ্মণদের 6টি গুণ সমন্বিত হওয়া উচিত। সেগুলি হচ্ছে পঠন, অত্যন্ত বিদ্বান হওয়া; পাঠন, অত্যন্ত যোগ্য শিক্ষক হওয়া; যজন, দেবতাদের পূজায় অত্যন্ত দক্ষ হওয়া; যাজন, অন্যদের এইভাবে পূজা করতে শিক্ষা দেওয়া; প্রতিগ্রহ, অন্যদের কাছ থেকে দান গ্রহণের যোগ্য হওয়া; এবং দান, ধনসম্পদ দান করে বিতরণ করা। এই সমস্ত গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও কেউ যদি শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হন তাহলে তিনি গুরু হতে পারেন না। গুরুর ন সৎ বৈষ্ণব সপচ গুরু।
কিন্তু ভগবান শ্রীবিষ্ণুর আদর্শ প্রতিনিধি বৈষ্ণব যদি শপথ বা চণ্ডাল কুলোদ্ভূত হন, তাহলে তিনি গুরু হতে পারেন। 3 শ্রেণীর স্বর্গের মধ্যে কখনো কখনো ভারতবর্ষের কাশ্মীর অঞ্চলকেও ভৌম স্বর্গ বলে গণনা করা হয়। এই স্থানে জড় সুখ উপভোগের যথেষ্ট সুযোগ সুবিধা অবশ্যই রয়েছে, তবে শুদ্ধ অধ্যাত্মবাদীদের পক্ষে তার কোনো গুরুত্ব নেই। শ্রীল রূপ গোস্বামী শুদ্ধ ভক্তের কার্যকলাপের বর্ণনা করে বলেছেন, अन्याभिलाषिता शून्यं ज्ञानकरमाद्यनावृतम् आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। সকাম কর্ম অথবা মনোধর্মী জ্ঞানের মাধ্যমে কোনো রকম জড়জাগতিক লাভের আশা না করে কেবল অনুকূলভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবা সম্পাদন করা উচিত। তাকেই বলা হয় শুদ্ধ ভক্তি। যারা কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার প্রেমময় সেবায় সর্বতোভাবে যুক্ত, তারা দিব্য স্বর্গ, ভৌম স্বর্গ এবং বিল স্বর্গের প্রতি কোন রকম আসক্তি পোষণ করেন না। শ্লোক 12। एषु पुरुषाणाम् अयुतपुरुषायुर्वर्षाणाम् देवकल्पानां नागायुतप्राणानां वज्रसंहनन बलवयोमोद प्रमुदितमहासौरत मिथुन व्यवायापवर्गवर्षधृतैक गर्भकलत्राणां तत्र तु त्रेतायुगसमः कालो वर्तते। অনুবাদ: এই 8টি বর্ষে যারা বাস করেন তাদের আয়ু মানুষের গণনায় 10,000 বছর। তারা দেবতুল্য। তারা 10,000 হাতির বল ধারণ করেন। তাদের শরীর বজ্রের মতো সুদৃঢ়। তাদের যৌবন সমন্বিত জীবন অত্যন্ত সুখদায়ক এবং স্ত্রী ও পুরুষ উভয়েই পরম আনন্দে দীর্ঘস্থায়ী মৈথুন সুখ উপভোগ করেন। দীর্ঘকাল ইন্দ্রিয় সুখ উপভোগের পর যখন তাদের জীবনের মাত্র 1 বৎসর কাল অবশিষ্ট থাকে, তখন তাদের স্ত্রীরা একবার মাত্র গর্ভধারণ করে। এইভাবে এই সমস্ত স্বর্গের অধিবাসীদের সুখের মান যেন ত্রেতা যুগের মানুষদের মতো। তাৎপর্য: সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই 4টি যুগ রয়েছে। সত্য যুগে মানুষরা ছিল অত্যন্ত পুণ্যবান। সকলেই তখন আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য এবং ভগবত উপলব্ধির জন্য অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতেন। যেহেতু সকলেই সর্বদা সমাধিমগ্ন থাকতেন, তাই কেউই জড় ইন্দ্রিয় সুখ ভোগে আগ্রহী ছিল না। ত্রেতা যুগে মানুষ নিরঙ্কুশ ইন্দ্রিয় সুখ অনুভব করত। জড়জাগতিক ক্লেশের শুরু হয় দাপর যুগে, কিন্তু তা খুব একটা কষ্টপ্রদ ছিল না। প্রকৃত দুঃখ দুর্দশা শুরু হয়েছে কলিযুগ থেকে। এই শ্লোকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্বর্গ সদৃশ এই 8টি বর্ষে স্ত্রী এবং পুরুষেরা যদিও মৈথুন সুখ উপভোগ করেন, কিন্তু তাদের গর্ভ হয় না। নিম্ন স্তরের প্রাণীদেরই গর্ভ হয়। যেমন কুকুর, শূকর ইত্যাদি পশুর বছরে 2 বার গর্ভ হয় এবং প্রতিবারে অন্ততপক্ষে 6টি শাবকের জন্ম হয়। আরও নিম্ন স্তরের যোনিতে যেমন সর্পেরা একেবারে শত শত শাবক উৎপন্ন করে। এই শ্লোক থেকে আমরা জানতে পারি যে উচ্চতর লোকে সারা জীবনে কেবল একবার গর্ভ হয়। স্ত্রী পুরুষের সঙ্গম হয়, কিন্তু গর্ভ হয় না। চিৎ জগতে ঐকান্তিক ভক্তির ফলে যৌন জীবনের প্রতি কোনো রকম আকর্ষণ থাকে না। প্রকৃতপক্ষে চিৎ জগতে যৌন জীবন নেই, কিন্তু কখনো যদি তা হয়েও থাকে তাহলে তার ফলে গর্ভ হয় না। পৃথিবীতে স্ত্রী পুরুষের মিলনের ফলে যদিও গর্ভ হয়, তবুও মানুষ সাধারণত গর্ভধারণ এড়ানোরই চেষ্টা করে। এই পাপ পঙ্কিল কলিযুগে মানুষ ভ্রূণ হত্যা পর্যন্ত করতে শুরু করেছে। এটি সবচাইতে জঘন্য কর্ম। যারা এই কর্ম করে তাদের এই কর্মের পরিণামস্বরূপ অন্তহীন যন্ত্রণা ভোগ করতে হবে। শ্লোক 13।
यत्र ह देवपतयः स्वैः स्वैर्गणनायकैर्विहितमहार्हणाः सर्वर्तु कुसुम स्तबक फल किसलय श्रिया नम्यमान विटपलता विटपीभि रूप शुंभमान रुचिर काननाश्रमायत नववर्ष गिरिद्रोणीषु तथा चामल जलाशयेषु विकच विविध नववन रुहामोद मुदित राजहंस जलकुक्कुट कारण्ड वसार सचक्रवाकादिभिर्मधुकर निकराकृतिभिः रूपकूजितेषु जलक्रीडादिभिर्विचित्र विनोदैः सुललित सुरसुन्दरीणां कामकलिल विलास हासलीलावलोकाकृष्टमनोदृष्टयः स्वैरं विहरन्ति। অনুবাদ। সেই সমস্ত বর্ষে সর্ব ঋতুর ফুল ফল এবং কিশলয় শোভিত বহু উদ্যান রয়েছে এবং সেখানে বহু সুন্দর আশ্রম রয়েছে। সেখানে বর্ষের সীমা নির্দেশক পর্বতগুলির মধ্যদেশে যে বিশাল সরোবরগুলি রয়েছে সেগুলি নববিকশিত পদ্মে পূর্ণ। সেই পদ্মের সৌরভে রাজহংস, কারণ্ডব, জলকুক্কুট, সারস, চক্রবাক প্রভৃতি পাখিরা আমোদিত হয়ে কলরব করতে থাকে এবং তার সঙ্গে ভ্রমরের গুঞ্জন মিশ্রিত হয়ে চতুর্দিক মুখরিত করে তোলে। সেই সমস্ত বর্ষের অধিবাসীরা হচ্ছে দেবতাদের মধ্যে বিশিষ্ট নায়ক। ভৃত্যদের দ্বারা সর্বদা সেবিত হয়ে তারা সেই সরোবর সমীপস্থ উদ্যানে জীবন উপভোগ করেন। এই মনোমুগ্ধকর পরিবেশে দেবপতিদের পত্নীরা মধুর হাসি এবং কামক্ষুব্ধ নয়নে তাদের পতিদের প্রতি দৃষ্টিপাত করেন। এই সমস্ত দেবতা এবং তাদের পত্নীদের জন্য তাদের ভৃত্যেরা সবসময় চন্দন এবং ফুলমালা প্রদান করে। এইভাবে সেই 8টি স্বর্গ সদৃশ বর্ষের অধিবাসীরা তাদের রমণীদের আচরণে আকৃষ্ট হয়ে আনন্দ উপভোগ করেন। তাৎপর্য: এখানে নিম্ন স্তরের স্বর্গলোকের বর্ণনা করা হয়েছে। এই সমস্ত বর্ষের অধিবাসীরা নববিকশিত পদ্মপূর্ণ নির্মল সরোবর এবং ফল ফুল, নানা প্রকার পক্ষী ও গুঞ্জনরত ভ্রমরে পূর্ণ মনোরম পরিবেশে মহা আনন্দ জীবন উপভোগ করেন। সেই সুন্দর পরিবেশে তারা অতি সুন্দরী এবং কামাসক্তা পত্নীদের সঙ্গে আনন্দে মগ্ন থাকেন, কিন্তু তা সত্ত্বেও তারা সকলেই ভগবানের ভক্ত, যে কথা পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হবে। এই পৃথিবীর অধিবাসীরাও সেই রূপ স্বর্গসুখ উপভোগ করার বাসনা করে, কিন্তু যখন তারা কোনো না কোনো মতে মৈথুন আর আশোকপানের কৃত্রিম আনন্দ প্রাপ্ত হয় তখন তারা ভগবানের সেবা করার কথা সম্পূর্ণরূপে ভুলে যায়। স্বর্গলোকের অধিবাসীরা যদিও উন্নততর ইন্দ্রিয় সুখ উপভোগ করেন, তবুও তারা কখনো ভুলে যান না যে তারা হচ্ছেন ভগবানের নিত্য দাস। শ্লোক 14। नवस्वपि वर्षेषु भगवान् नारायणो महापुरुषः पुरुषाणां तद अनुग्रहायात्मतत्त्वव्यूहेनात्मनाद्यापि सन्निधीयते। অনুবাদ: ভগবান শ্রীনারায়ণ তার ভক্তদের কৃপা করার জন্য বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ এই চতুর্ভুজ রূপে 9টি বর্ষের প্রতিটি বর্ষেই বিরাজমান। এইভাবে তিনি তার ভক্তদের সেবা গ্রহণ করার জন্য তাদের নিকটে থাকেন। তাৎপর্য: এই প্রসঙ্গে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে দেবতারা বিভিন্ন অর্চা বিগ্রহ রূপে ভগবানের পূজা করেন, কারণ চিৎ জগৎ ব্যতীত অন্য কোথাও সাক্ষাৎভাবে ভগবানের পূজা করা সম্ভব নয়। জড় জগতে ভগবান সর্বদাই মন্দিরে অর্চা বিগ্রহ রূপে পূজিত হন। অর্চা বিগ্রহ এবং স্বয়ং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই।
তাই যারা পূর্ণ ঐশ্বর্য সহকারে ভগবানের সেবায় যুক্ত, এমনকি এই পৃথিবীতেও, নিঃসন্দেহে বুঝতে হবে যে তারা প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, অর্চে বিষ্ণু শিলার্ধির গুরুষু নরমতি। মন্দিরে অর্চা বিগ্রহকে কখনো কাঠ, পাথর বা ধাতু বলে মনে করা উচিত নয়, এবং কখনো শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। নিষ্ঠা সহকারে এই শাস্ত্র নির্দেশ পালন করে অপরাধ শূন্য হয়ে অর্চা বিগ্রহরূপে ভগবানের সেবা করা উচিত। শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি, এবং তাকে কখনো একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। অর্চা বিগ্রহ এবং শ্রী গুরুদেবের প্রতি অপরাধ শূন্য হলে আধ্যাত্মিক জীবনে বা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করা যায়। এই সম্পর্কে লঘু ভাগবতামৃত গ্রন্থে নিম্নলিখিত উদ্ধৃতিটি দেওয়া হয়েছে। पाद्मे तु परमं व्योम्नः पूर्वाद्ये दिक्चतुष्टये वासुदेवादयो व्यूहश्चत्वारः कथिताः क्रमात् तथा पादविभूतौ च निवसन्ति क्रमादिमे जलावृतिस्थ वैकुण्ठस्थितवेदवती पुरे सत्योर्ध्वे वैष्णवे लोके नित्याख्ये द्वारकापुरे शुद्धोदादुत्तरे श्वेतद्वीपे चैरावतीपुरे क्षीराम्बुधिस्थितान्ते क्रोडपर्यङ्कधामनि सात्वतीये क्वचित्तन्त्रे नवव्यूहाः प्रकीर्तिताः चत्वारो वासुदेवाद्या नारायणनृसिंहकौ हयग्रीवो महाक्रोडो ब्रह्मा चेति नवोदिताः तत्र ब्रह्मा तु विज्ञेयः पूर्वोक्तविधया हरिः। পদ্মপুরাণে বলা হয়েছে যে ভগবান পরব্যোমে চতুর্দিকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ রূপে নিজেকে বিস্তার করে পূজা গ্রহণ করছেন। এক পাদ বিভূতি রূপ এই জড়জগতেও বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ রূপে ভগবান বিরাজমান। এই জড়জগতে জলের দ্বারা আচ্ছাদিত একটি বৈকুণ্ঠ লোক রয়েছে, এবং সেখানে বেদবতী বলে একটি স্থান রয়েছে যেখানে বাসুদেব বিরাজ করেন। সত্যলোকের ঊর্ধ্বে বিষ্ণুলোক নামক একটি লোক রয়েছে যেখানে শঙ্কর্ষণ বিরাজমান। তেমনি দ্বারকাপুরীতে প্রদ্যুম্ন তার প্রাধান্য বিস্তার করে বিরাজ করছেন। শ্বেতদ্বীপে ক্ষীর সমুদ্রের মাঝখানে ঐরাবতীপুর নামক একটি স্থান রয়েছে, এবং সেখানে অনিরুদ্ধ অনন্ত শয্যায় শয়ন করে রয়েছেন। কোন কোন শাক্ততন্ত্রে 9টি বর্ষের আরাধ্য বিগ্রহের বর্ণনা দেওয়া হয়েছে। 1 বাসুদেব, 2 শঙ্কর্ষণ, 3 প্রদ্যুম্ন, 4 অনিরুদ্ধ, 5 নারায়ণ, 6 নৃসিংহ, 7 হয়গ্রীব, 8 মহাবরাহ এবং 9 ব্রহ্মা। এই প্রসঙ্গে যে ব্রহ্মার উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। যখন ব্রহ্মা হওয়ার উপযুক্ত কোনো ব্যক্তি থাকে না, তখন ভগবান স্বয়ং ব্রহ্মার পদ গ্রহণ করেন। তত্র ব্রহ্মা তু বিজ্ঞেয় পূর্বোক্ত বিধয়া হরি। এখানে যে ব্রহ্মার উল্লেখ করা হয়েছে তিনি স্বয়ং শ্রীহরি। শ্লোক 15। इलावृते तु भगवान् भव एक एव पुमान्न ह्यन्यस्तत्रापरो निर्विशति भवान्यः शापनिमित्तज्ञो यत्प्रवीक्षतः स्त्रीभावस्तत्पश्चात् वक्ष्यामि। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, ইলাবৃত বর্ষে পরম শক্তিমান দেবাদিদেব মহাদেবী কেবল একমাত্র পুরুষ। তার পত্নী দুর্গা দেবী চান না যে কোনো পুরুষ সেই স্থানে প্রবেশ করুক। অজ্ঞতাবশত কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে নারীতে পরিণত করেন। সেই কথা আমি পরে শ্রীমদ্ ভগবতের 9ম স্কন্ধে বর্ণনা করব।
শ্লোক 16। भवानीनाथैः श्रीगणार्बुदसहस्रैर्वरुध्यमानो भगवतश्चतुर्मूर्तेर्महापुरुषस्य तुर्यां तामसीं मूर्तिं प्रकृतिमात्मनः सङ्कर्षणसंज्ञामात्समाधिरूपेण सन्निधाप्यैतद् अभिगृह्णन् भव उपधावति। অনুবাদ। ইলাবৃত বর্ষে শ্রী শিব সর্বদা কোটি কোটি সেবিকার দ্বারা পরিবেষ্টিত হয়ে সেবিত হন। বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং শঙ্কর্ষণ। ভগবানের এই চতুর্ভুজের চতুর্থ মূর্তি শঙ্কর্ষণ নিঃসন্দেহে শুদ্ধ চিন্ময়, কিন্তু এই জড়জগতে তার ধ্বংসাত্মক কার্য তামসিক বলে তিনি তামসী নামে অভিহিত হন। ভগবান শিব জানেন যে শঙ্কর্ষণ হচ্ছেন তার অংশী বা মূল কারণ, এবং তাই তিনি সর্বদা সমাধি যোগে নিম্নলিখিত মন্ত্রটি উচ্চারণ করে তার ধ্যান করেন। তাৎপর্য: কখনো কখনো আমরা ধ্যানমগ্ন শিবের ছবি দেখি। এই শ্লোক থেকে জানা যায় যে শিব সর্বদা ভগবান শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন। শিব এই জড় জগতের সংহার কার্যের অধ্যক্ষ। ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করেন। যেহেতু ধ্বংসকার্য তমগুণে সাধিত হয়, তাই শিব এবং তার আরাধ্যদেব শঙ্কর্ষণকে ব্যবহারিকভাবে তামসী বলা হয়। শ্রী শিব হচ্ছেন তমগুণের অবতার। যেহেতু শিব ও শঙ্কর্ষণ উভয় পূর্ণ জ্ঞানময় এবং শুদ্ধ চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই জড়া প্রকৃতির সত্য, রজ এবং তম এই তিনটি গুণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যেহেতু তাদের কার্যকলাপ তমগুণের সঙ্গে তাদের সংশ্লিষ্ট করে, তাই তাদের কখনো কখনো তামসী বলা হয়। শ্লোক 17। श्रीभगवानुवाच ॐ नमो भगवते महापुरुषाय सर्वगुणसङ्ख्यानाय अनन्ताय अव्यक्ताय नम इति। অনুবাদ। পরম ঐশ্বর্যশালী শ্রী শিব বললেন, হে পরমেশ্বর ভগবান শঙ্কর্ষণ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সমস্ত দিব্যগুণের আধার। যদিও আপনি অনন্ত, তবুও অভক্তদের কাছে আপনি অব্যক্ত থাকেন। শ্লোক 18। भजे भजन्यारणपादपङ्कजं भगस्य कृत्स्नस्य परम्परायणं भक्तेष्वलं भावितभूतभावनं भवापहं त्वा भवभावमीश्वरम्। অনুবাদ। হে ভগবান, আপনি একমাত্র আরাধ্য, কারণ আপনি পরমেশ্বর এবং সমস্ত ঐশ্বর্যের আধার। আপনার অভয় চরণারবিন্দ আপনার ভক্তদের সর্বতভাবে রক্ষা করে এবং তাদের সন্তুষ্টি বিধানের জন্য আপনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন। হে প্রভু, আপনি আপনার ভক্তদের সংসার মোচন করেন, কিন্তু অভক্তেরা চিরকাল আপনারই ইচ্ছায় এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। আপনি কৃপা করে আমাকে আপনার নিত্য দাসত্ব প্রদান করুন। শ্লোক 19। न यस्य माया गुणचित्तवृत्तिभिर्निरीक्षतो ह्यण्वपि दृष्टिरज्यते ईशे यथा नोजितमन्युरंहसां कस्तं न मन्येत जिगीषुरात्मनः। অনুবাদ। আমরা আমাদের ক্রোধের বেগ জয় করতে পারিনি, তাই যখন আমরা জড়বস্তু দর্শন করি তখন অনুরাগ অথবা বিদ্বেষের ভাব এড়ানো যায় না। কিন্তু ভগবান কখনো এইভাবে প্রভাবিত হন না। যদিও সৃষ্টি, স্থিতি এবং সংহারের জন্য তিনি এই জড় জগতের প্রতি দৃষ্টিপাত করেন, তবুও তিনি অনুমাত্র তার দ্বারা প্রভাবিত হন না।
তাই যিনি ইন্দ্রিয়ের বেগ জয় করার অভিলাষী তার অবশ্য কর্তব্য ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করা, তাহলে তিনি বিজয়ী হবেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সর্বদাই তাঁর অচিন্ত শক্তি সমন্বিত। যদিও প্রকৃতির প্রতি তাঁর দৃষ্টিপাতের ফলে জড়জগতের সৃষ্টি হয়, তবুও তিনি জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তাঁর শাশ্বত চিন্ময় স্থিতির ফলে ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন, তখন জড়া প্রকৃতির গুণ তাকে প্রভাবিত করতে পারে না। তাই ভগবানকে বলা হয় গুণাতীত। এবং যারা জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে রক্ষা পেতে চায়, তাদের অবশ্য কর্তব্য তাঁর শরণাগত হওয়া। শ্লোক 20। असदृशयो यः प्रतिभाति मायया क्षिबेव मध्वासवताम्रलोचनः न नागवद्भोर्हण ईशिरेर्हिया यत्पादयोः स्पर्शनधर्षितेन्द्रियाः। অনুবাদ: যাদের দৃষ্টি কলুষিত, তাদের কাছে ভগবানের চক্ষু মধু এবং সুরাপানের ফলে আরক্তিম বলে মনে হয়। এইভাবে যারা বিমোহিত হয়েছে, সেই বিবেকহীন ব্যক্তিরা ভগবানের প্রতি ক্রুদ্ধ হয় এবং তাদের ক্রোধের ফলে তাদের কাছে ভগবানও ক্রুদ্ধ এবং অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হয়। কিন্তু এটি তাদের ভ্রান্তি। যখন নাগবধূরা ভগবানের শ্রীপাদ পদ্মের স্পর্শে মুগ্ধ হয়েছিলেন, লজ্জাবশত তারা আর তার অন্যান্য অঙ্গের অর্চনা করতে সমর্থ হননি। তবুও ভগবান তাদের স্পর্শে বিচলিত হননি, কারণ তিনি সর্ব অবস্থাতেই ধীর। তাই এমন কি আছে যে ভগবানের আরাধনা করবে না? তাৎপর্য: উত্তেজনার কারণ থাকলেও যিনি উত্তেজিত হন না, তাকে বলা হয় ধীর। ভগবান সর্বদা ত্রিগুণাতীত স্তরে থাকার ফলে তিনি কখনো কোনো কিছুর দ্বারা উত্তেজিত হন না। তাই কেউ যদি ধীর হতে চান, তাহলে তাকে অবশ্যই ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবদ গীতায় 2:13 শ্রীকৃষ্ণ বলেছেন, ধীরস্তত্র নমজ্জতি। যিনি সর্ব অবস্থায় ধীর, তিনি কখনো মোহিত হন না। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ধীর ব্যক্তির এক আদর্শ দৃষ্টান্ত। নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে সংহার করার জন্য ভয়ঙ্কর মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন, তখন প্রহ্লাদ মহারাজ বিচলিত হননি। তিনি শান্ত এবং অবিচলিত ছিলেন। কিন্তু অন্যেরা, এমনকি ব্রহ্মা পর্যন্ত ভগবানের সেই রূপ দর্শন করে ভীত হয়েছিলেন। শ্লোক 21। यमाहुरस्य स्थिति जन्म संयमं त्रिभिर्विहीनं यमनन्तमृषयः न वेद सिद्धार्थम इव क्वचित् स्थितं भूमण्डलं मूर्धसहस्रधामसु। অনুবাদ: দেবাদিদেব মহাদেব বললেন, সমস্ত মহর্ষিরা ভগবানকে সমগ্র সৃষ্টি, পালন এবং সংহারের কারণ বলে স্বীকার করেন। যদিও এই সমস্ত কার্যকলাপে তার করণীয় কিছু নেই, তাই ভগবানকে বলা হয় অনন্ত। ভগবান যদিও তার শেষ অবতারে তার সহস্র ফনায় সমগ্র ব্রহ্মাণ্ডগুলিকে ধারণ করে রয়েছেন, তবুও প্রতিটি ব্রহ্মাণ্ড তার কাছে এক একটি সরিষার মতো মনে হয়। তাই সিদ্ধি লাভের অভিলাষী কোন ব্যক্তি তার আরাধনা করবেন না? তাৎপর্য: শেষ বা অনন্ত নামক ভগবানের অবতার অনন্ত শক্তি, যশ, ঐশ্বর্য, জ্ঞান, সৌন্দর্য এবং বৈরাগ্য সমন্বিত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে অনন্তের শক্তি এমনই অসীম যে তার ফনায় অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজ করছে। তার রূপ সহস্র ফনা সমন্বিত একটি সর্পের মতো, এবং যেহেতু তার শক্তি অনন্ত, তাই সমস্ত ব্রহ্মাণ্ডগুলিকে তার কাছে নগণ্য সর্ষের দানার মতো হালকা বলে মনে হয়। একটি সাপের মাথার উপর একটি সর্ষের দানা যে কত নগণ্য,
তা আমরা সহজেই অনুমান করতে পারি। এই প্রসঙ্গে শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলার ৫ম অধ্যায়ের ১১৭-১২৫ শ্লোক দ্রষ্টব্য। সেখানে বর্ণনা করা হয়েছে যে অনন্ত শেষ নাগরূপে ভগবান শ্রীবিষ্ণুর অবতার সমস্ত ব্রহ্মাণ্ডগুলিকে তাঁর ফণার উপর ধারণ করে রয়েছেন। আমাদের গণনা অনুসারে এক একটি ব্রহ্মাণ্ড অত্যন্ত ভারী হতে পারে, কিন্তু ভগবান অনন্ত হওয়ার ফলে তার কাছে এক একটি ব্রহ্মাণ্ড সর্ষের দানা থেকে ভারী নয়। শ্লোক ২২-২৩। यस्याद्य आसीद् गुणविग्रहो महान् विज्ञानधिष्णो भगवानजः किल यत्सम्भवोऽहं त्रिवृता स्वतेजसा वैकारिकं तामसमैन्द्रियं सृजे। एते वयं यस्य वशे महात्मनः स्थिताः शकुन्ता इव सूत्रयन्त्रिताः महानहं वैकृततामसेन्द्रियाः सृजाम सर्वे यद अनुग्रहादिदम्। অনুবাদ: ভগবান থেকেই ব্রহ্মার উৎপত্তি হয়, যার শরীর মহত্তত্ত্বের দ্বারা নির্মিত এবং যিনি রজগুণ প্রধান বুদ্ধির আশ্রয়। সেই ব্রহ্মা থেকে অহংকার তত্ত্ব আমি রুদ্র জন্মগ্রহণ করেছি। আমার শক্তির দ্বারা আমি অন্য সমস্ত দেবতাদের পঞ্চমহাভূত এবং ইন্দ্রিয় বর্গের সৃষ্টি করি। তাই আমি সেই ভগবানের আরাধনা করি, যিনি আমাদের সকলের থেকে শ্রেষ্ঠ এবং যার নিয়ন্ত্রণে সমস্ত দেবতারা, মহাভূত এবং ইন্দ্রিয় বর্গ, এমনকি ব্রহ্মা ও আমি স্বয়ং, আমরা সকলেই সূত্রবদ্ধ পাখিদের মতো নিয়ন্ত্রিত হই। ভগবানের কৃপার প্রভাবেই কেবল আমরা এই জড় জগতের সৃষ্টি, পালন এবং বিনাশ কার্য সাধনে সক্ষম হই। তাই আমি সেই পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: এই শ্লোকে সৃষ্টিতত্ত্বের সারাংশ প্রদান করা হয়েছে। সংকর্ষণ থেকে মহাবিষ্ণুর বিস্তার হয় এবং মহাবিষ্ণু থেকে গর্ভোদক সাই বিষ্ণুর বিস্তার হয়। গর্ভোদক সাই বিষ্ণু থেকে জাত ব্রহ্মা থেকে শিবের জন্ম হয় এবং তার থেকে সমস্ত দেবতারা ক্রমশ উদ্ভূত হন। ব্রহ্মা, শিব এবং বিষ্ণু বিভিন্ন গুণের অবতার। বিষ্ণু প্রকৃতপক্ষে সমস্ত জড় গুণের অতীত, কিন্তু তিনি ব্রহ্মাণ্ডের পালনের জন্য সত্ত্বগুণ নিয়ন্ত্রণ করেন। ব্রহ্মার জন্ম হয় মহত্তত্ত্ব থেকে। ব্রহ্মা সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, ভগবান শ্রীবিষ্ণু তা পালন করেন এবং শিব তা ধ্বংস করেন। পরমেশ্বর ভগবান সমস্ত প্রধান দেবতাদের নিয়ন্ত্রণ করেন, বিশেষ করে ব্রহ্মা এবং শিবকে। ঠিক যেভাবে পাখির মালিক সুতো দিয়ে বেঁধে পাখিকে নিয়ন্ত্রণ করে, এইভাবে কখনো কখনো বাজ পাখিকেও নিয়ন্ত্রণ করা যায়। শ্লোক ২৪। यन्निर्मितां कर्ह्यपि कर्म पर्वणिं मायाजनोऽयं गुणसर्गमोहितः न वेद निस्तारणयोगमञ्जसा तस्मै नमस्ते विलयोदयात्मने। অনুবাদ: ভগবানের মায়া সমস্ত বদ্ধ জীবদের এই জড়জগতে বেঁধে রাখে। তাই তার কৃপা ব্যতীত আমাদের মতো ব্যক্তি বুঝতে পারে না কিভাবে সেই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সমস্ত সৃষ্টি এবং বিনাশের কারণ সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: ভগবদ্গীতায় ৭:১৪ শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। আমার এই ত্রিগুণময়ী মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা আমার শরণাগত হয় তারা অনায়াসে এই মায়াকে অতিক্রম করতে পারে।
ভগবানের মায়ার বশীভূত হয়ে কার্য করছে যে সমস্ত বদ্ধজীবেরা, তারা তাদের দেহটিকেই তাদের প্রকৃত স্বরূপ বলে মনে করে এবং তার ফলে তারা বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে এবং অধিক থেকে অধিকতর সমস্যার সৃষ্টি করে এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে। কখনো তারা এই সমস্ত সমস্যার ফলে অত্যন্ত বিরক্ত হয়ে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থার অন্বেষণ করে। দুর্ভাগ্যবশত সেই সমস্ত তথাকথিত গবেষণাকারীরা ভগবান এবং তার মায়া শক্তি সম্বন্ধে অজ্ঞ এবং তার ফলে তারা কেবল অন্ধকারেই থাকে, বাইরে আসার পথ খুঁজে পায় না। তথাকথিত বৈজ্ঞানিক এবং অগ্রণী গবেষণাকারীরা এক হাস্যকর উপায়ে জীবনের কারণ খোঁজার চেষ্টা করছে। জীবনের উদ্ভব যে পূর্ব থেকেই হচ্ছে সেই কথা তারা ভেবে দেখে না। জীবনের রাসায়নিক সংগঠন যে কি তা যদি তারা জানতেও পারে, তার ফলে তারা কি কৃতিত্ব লাভ করবে? তাদের রাসায়নিক উপাদানগুলি মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই পঞ্চমহাভূতের বিকার মাত্র। ভগবদ্গীতায় 2:20 উল্লেখ করা হয়েছে যে জীবের কখনো সৃষ্টি হয় না, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন। 5টি স্থূল উপাদান এবং 3টি সূক্ষ্ম উপাদান, মন, বুদ্ধি এবং অহংকার রয়েছে, আর রয়েছে শাশ্বত জীব। জীব কোনো এক বিশেষ প্রকারের শরীরের বাসনা করে এবং ভগবানের নির্দেশে জড়া প্রকৃতি থেকে সেই দেহ সৃষ্টি হয়, যা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত একটি যন্ত্র ছাড়া আর কিছু নয়। ভগবান জীবকে এক বিশেষ প্রকার যান্ত্রিক শরীর প্রদান করেন এবং জীব সকাম কর্মের নিয়ম অনুসারে তা নিয়ে কর্ম করে। এই শ্লোকে সকাম কর্মের বর্ণনা করে বলা হয়েছে, কর্ম পর্বণিং মায়াম। জীব দেহরূপ যন্ত্রে বসে রয়েছে এবং ভগবানের নির্দেশ অনুসারে সেই যন্ত্রটি সে চালায়। এটিই হচ্ছে আত্মার দেহান্তরের রহস্য। এইভাবে জীব এই জড়জগতে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। ভগবদ্গীতায় 15:7 সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। মন সহ 6টি ইন্দ্রিয় নিয়ে জীব প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। সৃষ্টি এবং লয়ের সমস্ত কার্যকলাপে জীব সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। এই সকাম কর্ম সম্পাদিত হয় মায়ার দ্বারা। জীবের অবস্থা ভগবানের দ্বারা চালিত ঠিক একটি কম্পিউটারের মতো। তথাকথিত বৈজ্ঞানিকেরা বলে যে প্রকৃতি স্বতন্ত্রভাবে ক্রিয়া করে, কিন্তু প্রকৃতি যে কি তা তারা বিশ্লেষণ করতে পারে না। প্রকৃতি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত একটি যন্ত্র ছাড়া আর কিছু নয়। যখন সেই চালককে জানা যায়, তখন জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 7:19 শ্রীকৃষ্ণ বলেছেন, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। বহু জন্ম জন্মান্তরের পর প্রকৃত জ্ঞানবান ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ ভগবানের শরণাগত হন এবং তার ফলে মায়ার বন্ধন থেকে মুক্ত হন। ইতি শ্রীমদ্ ভগবতের 5ম স্কন্ধের গঙ্গার অবতরণ নামক 17 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।